তুই এই যে এত ছোট আছে ঠিক পারছিস না, জানিস তোর কত এক্সারসাইজ হচ্ছে। হাতটা কি করলো? আমাকে বাড়ি যাবি, আমার কাছে থাকতে ভালো লাগে না, গান শুনতে ভালো লাগছে না, করে দেবে সকালে যেতে পারবি না তোরা? গান গিয়ে শোনা না, শুনবো আজকে। থাকো, সকালেই যাবো। সবাই যাবো মা বলেছিল থাকো। মা বলছে ওই তেলটা নিবি, এটা মালিশ করবি, জয় সিস্টেমে দিবি। এই 20 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হতে হতে পুরোপুরি 20 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, মালিশ করি, বাম লাগাবি, আবার বামুন লাগাবি। অত তাড়াতাড়ি করলে হয়? অনেক খটকা লেগেছে। মা রাখি একটু যা, কারণ মা আবার বসবে। এই মা এখনই যাবে, পড়ে যাবে, মাথা ব্যথা ফুলে যাবে। তোমার কি, তোমার নিজের ধান্দা নিজে বুঝছো। একটু কষ্ট তাহলে এবার মা ভাব করে আমার সোনা মাকে খুব ভালো লাগে, সত্যের প্রতিবাদ করে আমার সোনা মাকে বলবি না, তাহলে আমি রেখে যাবো, পাঠ করে দিব। রক্ষা কবচ পরে নিবি, আচ্ছা আজকেই পড়বি। আচ্ছা হ্যাঁ, আর আমার শ্যামামা যেগুলো তোকে দেবে শিখাবে, শিখবি। তোর টাকা চিন্তা করছিস, রেলের কাজের চিন্তা করছিস, পেনশন কিচ্ছু লাগবে না রে। তোর আমার মাথা দিয়ে যাবে না, তোর টাকা খাবে কে? ওই যে ফোনটা রেখেছিস, আমাকে তুলে তুলে ছাড়, এখানে বসে তুলে তুলে ছাড়বি। সে মামা যা যা বলি করি সবাইকে দেখা, ওখান থেকে তো দেখবি গুনে গুনে 7 মাসের মধ্যে, 7 মাস যদি করতে পারিস আজ থেকে গুনে গুনে। কি জানিস তো করতে হবে বলেছি? প্রচার কর, সে মামা যা গুণাগুণ প্রচার কর, দেখবি মাসে মাসে লাখে লাখে টাকা রাখবি কোথায়, তোর জায়গা থাকবে না। মেয়েদের চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ 7 মাস, আজ থেকে গুনে গুনে 7 মাস, যেদিন থেকে খুলবি চ্যালেঞ্জ সেদিন থেকে 7 মাসের মধ্যে, বড় জোরে 1 বছরের মধ্যে তোর টাকা খাবে কি? ঘরে বসে ছবি ছেড়ে তুই টাকা পাবি, কোথাও যেতে হবে না। ঘর বাড়ি আবার ঠিক আছে তো সব? হ্যাঁ, সব ঠিক আছে, আমি ঠিক রেখে দিয়েছি। ও বাবা, তুই আমার সেবা করছিস না, আমার 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 নাতি সেবা করছিস। আর আমি চলে গেলে মায়ের মাথা ব্যথা করবে, তারা সব খেয়ে দিয়ে মাকে দেখবি, দেখবি। হ্যাঁ, আর আজ থেকে আমি তোদেরকে আমার মা বলে ভাই বোন করে দিলাম, ভাই বোন। হ্যাঁ, তোর তো দাদা নেই না? আচ্ছা আচ্ছা দাদা, এরকম দাদা পাবি? তোর নিজের দাদা আছে? করে দেবে। তুই জানিস কত চিন্তা করে বলেছি, খুব খিটখিটি বলেছি, তাই দুটো খিটখিটিকে একসাথে রেখে দিলাম। বল দাদা, বল দাদা, বল দাদা, বল। বলি সবসময় না, ওটা অন্য দাদা, তুই নিজের দাদা এখন হয়ে গেল, তখন অন্য দাদা বলছিলি। ওদের কথা যদি করে বলতাম তাহলে আরো জিজ্ঞেস করতো, জানি তোর কথা বলছি না, না ছাড়ো ছাড়ো।
নিয়ে করছে দেখছিস না? বসো মায়ের পাশে যাওয়া উচিত। কালকে সকালে গেলে হয় না? কালকে সকালে 7টার সময় বেরিয়ে যাবে, 6টার সময় বেরিয়ে যাবে। আমি তো টিউশন যাই, আমাদের সঙ্গে হ্যাঁ ও টিউশনি আরে আপনি বুঝছেন না, বলে আসি আমরা বলে আসি না আপনি ঢুকতেই দিবেন না আমাদের। গেট বন্ধ হয়ে যাবে গেট বন্ধ। ফোনে ফোনে বলে গভর্নমেন্টের জায়গা না, ওটা অন্যরকম গভর্নমেন্টের জায়গা, উঠেছে তো ওখানে গভর্নমেন্টের জায়গা তো ওই জন্য তো বাধা। আমাদের কেন এরকম করতেছে? আর 10টায় এখন যে এখন যতদূর পারবে যে 10 গেলে গেল তো চলে যাবে। অনেকটাই তো দূর। এখন শিয়ালদা যেতে হবে। শিয়ালদাতে একটা ট্যাক্সি ভাড়া করে দিন। শুধু তেলটা যদি নিয়ে তো মালিশটা করতে পারতাম হ্যাঁ একটু ট্রেনটা তুমি দে ওই জন্য করে মা চলো না দাঁড়িয়ে থাকো ঠিক আছে, আসবে এখন পরে। তুমি চলে যাবে? চলে যা। ও সিটে ফোন থাকে নিচে তার শিগগিরই ভিডিওটা করে দেবো। আরে পরে ফোন করে বলে দিবি, সেটাও ভালো। ফোন করে নে, এক্ষুনি ফোনটা কর না। ওই হাতে ওদের এটা ফোন কর ওদেরকে, ওদের নম্বরে ফোন কর। ওদের নম্বর জানিস? ফোন কর, করে বল কি যে ভিডিওটা পাঠিয়ে দেবো আমাদের ফোনে আছে। এখান থেকে চিনলে বল না। হ্যাঁ জানলাতে ছিলে বল। এই জল চলেছে দেখিস। জল এইরকমই তো জল এইরকম আমি স্লিপ খেয়ে তোমার একদিন হাঁটলেই হবে। একটু দেরি করে না, বুঝলে? মনে হয় সব চেন দিয়ে আসে, এখানে জানার জন্য আসে। হ্যাঁ হ্যাঁ। কি জানি বল। কথা সেই কথা এলো বলছে অনেকক্ষণ হবে। আচ্ছা শিবসেবা মায়ের ভক্তদেরকে বলছি, এখানে কি ঘরের ভিডিও আছে? এখানটায় নেই তো না? আছে ঘর, মানে মায়ের ঘরের আছে। শিবসেবা মায়ের ভক্তদেরকে বলছি, মা এক্ষুনি সবে গা থেকে গেছেন, হয়ে গেল 8 ঘন্টা হয়ে গেছে, কিন্তু শরীর প্রচণ্ড আমার কষ্ট, প্রচণ্ড ব্যথা, নড়তে পারছি না আমি। আর আমার হাত দেখো, মা তো খায় এই হাতে, হ্যাঁ এই হাতে খায়, তুমি তো দেখতে পাচ্ছ তো, এই হাতে মা খায়, 2 হাতে গনগনে আগুন মা খান। জানি না কী করে মিরাক্কেল হয়, সেটা মাই জানে। আমার মধ্যে যখন মা ঢুকে আমি কিছু বুঝতে পারি না। তবে আমি একটা কথা আজকে বলতে চাই, খুব কষ্টের সাথে আমি আজকে খুব কেঁদেছি। মা সবাইকে বলছি, শিবসেবা মায়ের সব বাবা মাকেই বলছি, আমি ভক্তদেরকে বলছি, আর আমাকে যারা ভালোবাসে, খুব ভালোবাসে, আমাকে সবাই ভালোবাসে বলেই কিন্তু আমার ভিডিওগুলো সব দেখে। তো আমার খুব কষ্ট হচ্ছে, মা সবে এক্ষুনি গা থেকে ভর হয়েছিল গেছেন। তো দেখছি মন্দির পুরো ফাঁকা, মা চলে যাওয়ার পর দেখছি মন্দির পুরো ফাঁকা হয়ে গেছে। যারা চলে যাওয়ার চলে গেছে, যেহেতু 8টা বাজে না, রাত 8টা বাজে। আজকে সারাদিন মাকে ডাকাডাকি করে মা আসেনি, এই সবে মা এসছে। কখন শুনেছি মা? অনেক দেরিতে মা এসছে। ফোন করছি কেউ? 6টায়। আচ্ছা ঠিক আছে, মা সন্ধেবেলা এসে সন্ধে দেওয়ার সময় এসছে। যারা থাকার তারা থেকেছে, যারা মা আসতে দেরি করছিলো তাদের আমি হাত দেখে দিচ্ছি, আমি ঝাড়িয়ে কুটিয়ে করোনা করে সব করে দিয়েছি, কোনো টাকা পয়সা কারো কাছে নিইনি। আজকে মঙ্গলবার, কত তারিখ মা? 27 তারিখ না 26 তারিখ? হ্যাঁ 13 তারিখ। ইংরেজির 13 তারিখ। ইংরেজির 13 তারিখ জুলাই মাস, শ্রাবণ মাস, বাংলাতে শ্রাবণ মাস বলে, 2024 সাল, মঙ্গলবার। তো বুঝতেই পারছো আজ এতটা বছর মাকে আমি রেখেছি, মায়ের জাগ্রত প্রদীপে
তেল আমি পার ডে 800-900 করে যারা যারা আসছেন ভক্ত মা বাবারা 800-900 কখনো 1 লিটার তেলও লেগে যায় আমার ওই জাগ্রত প্রদীপেতে দাঁড়িয়ে রাখতে হয় সবার জন্য। আজ অনেক বছর ধরে এই ঘর প্রতিষ্ঠা করেছি, আজ 12টা বছর ঘরটা বানিয়েছি, 12টা বছর এখানে রেখেছি। আগে যেখানে থাকতাম সেখানে আমি জাগ্রত প্রদীপ সেখানে রাখতাম, বই নিয়ে এসেছি ঘরে, এখানে নিয়ে এসেছি। মাকে একটা কথাই বলেছিলাম তোমাদের শিবসীমা মাকে, আগে মাকে বিসর্জন দিয়ে দিতাম আমি, মা গো আমার যখন নিজের ঘর হবে তখন আমি তোমাকে পরিষ্কার করে রাখবো। কিন্তু আজ হয়তো হয়েছে, মা আমার করেছে, আমার প্রচণ্ড পরিশ্রম, অনেক তোমার দাদাভাই আমি অনেক পরিশ্রম করেছি, সেসব অনেক কাহিনী আছে। মল্লিকপুর স্টেশনে আমার একটা খাবার হোটেলও করেছিলাম আমি, আমাদের এই মল্লিকপুর স্টেশনে পাশে খাবার হোটেল করেছিলাম, ঘুগনি বিক্রি করতাম, অনেক কিছু করতাম, অনেক কিছু হিসেবের বাইরে দিন রাত কাজ করতাম। দুপুরবেলা আবার খাওয়া দাওয়ার আইটেম করেছিলাম, ভাত রাতের রাতে করেছিলাম, সন্ধ্যেবেলা যে কোনো ধনেপাতা বলো, যে কোনো চপ বলো, সিঙ্গাড়া চপ সব বাড়তাম, মানে সারাক্ষণটা কলকাতার মধ্যে থাকতাম। আর টাইম মতো মাঠে আসতাম, দোকান বন্ধ করে দিয়ে আসতাম, এসে পুজো টুজো দিতাম, আমি চলে যেতাম। দাদাভাই আমাকে হেল্প করতো না এই দোকানে, দাদাভাই মাঝে মাঝে যেত। অনেক কষ্ট করেছি, অকাল পরিশ্রম করেছি, ঠোঙা বানিয়েছি, এখনও বানাচ্ছি ঠোঙা আমি, মাথা মাথা সেলাই করে বিক্রি করতাম। আমার কাহিনী বললে অনেক কাহিনী, অনেক কিছু। দাদাভাই দিন রাত রাজমিস্ত্রি রঙের কাজ করে, এখনও কাজ করছে, সারা জীবন কাজ করবে আমি জানি। যদি কারো কাছ থেকে তার তোমরা জানাবে ফোন করে, দাদাভাই কাজে যাবে। তো এইভাবে কিন্তু যে দিনগুলোতে মা ঘরে আসেন সেই দিনগুলোতে দাদাভাই কিন্তু কাজে যেতে পারে না, কারণ মা যদি ভূমিকা খান, দাদাভাই কিন্তু 700 টাকা ইনকাম করেন পার ডে, রোজের কাজ 700, 800, 1000 টাকা করে ইনকাম করেন, কিন্তু সেটা আমাদের হয় না। একটা কথাই বলবো, খুব তো দুঃখের সাথে বলবো, আমি আজকে খুব কেঁদেছি। সবাই এসে যেহেতু ফ্রিতে হয় কাজ, সবাই এসে ভবিষ্যৎটা ভালো করে জেনে গেল, ওনার জানবে, ওনার বরের জানবে, ওনার ছেলের জানবে, সবার কিছু জানছে। তোমরা বিচার করবে বাবা মারা, এই জগতের মানুষদেরকে আমি বলছি, আমি তো চেয়েছি যে সবার ভালো করতে। এখন ফোনটা রাখো, নাহলে বাইরে গিয়ে কথা বলো, ভিডিও হচ্ছে এখানে, ঠিক আছে? তাহলে বাইরে গিয়ে কথা বলো, কেন তুমি যেটা বলছো সেটা ভিডিওতে উঠছে, তোমাকে যে ফোন করতে কথা বলছো তো আমি ভুলে গেলাম কোথায়। তো আমি একটা কথাই বলবো, তোমরা বিচার করবে বাবা মারা, সবাইকে বলছি আমি, পুলিশ প্রশাসন সবাইকে। ভিডিওটা যত দিন যাবে তত নিশ্চয়ই একদিন যাবে, আমি ভিডিওটা ছাড়বো, খুব কষ্টের সাথে ছাড়বো, খুব কষ্টের সাথে আমার খুব কষ্ট। এখনও কিন্তু এই মন্দিরে বসে বলছি, যে মা এসছে, মা এই মাকে কিন্তু আমি আটকে রেখেছি। আজকে মাটা এসছে, মাকে বললাম তুমি আজকে থেকে যাও, ঠিক আছে? এই মাটাই জানে, এই মাও কিন্তু কিছু খায়নি আজকে, মা আমরা কিন্তু অনেক রান্নাবান্না করেছি আজকে, কিন্তু বিশ্বাস করো আমি বোঝাতে পারবো না। আমার বাচ্চারাও কিন্তু আজকে খেতে পারেনি, অন্য সময় তাও একবার খেতে পারতো, আজকে কিন্তু বাচ্চারাও খেতে পারেনি। আর এই বাচ্চারা খাইনি তো, আমি কিছু খাইনি এখনো, প্রায় 9টা 9:30 বেজে গেছে অলরেডি। তাহলে কাদের জন্য মরলাম আমি? এত ভক্ত এসেছিল আজকে, কোথা থেকে ভক্তগুলো এসছে, সব ফ্রিতে জানলো, আমি টাকা তো নিই না, কোনো দিন না, এত বছর নিয়ে আসিনি। মা যতবার ঘরে এসছে সব কিছু ভবিষ্যৎ জানে, মা ঘরে এসে সব ফ্রিতে জানে, ফ্রিতে বলে, মা ফ্রিতে ওষুধ দেয়, মা ঘরে এসে যা ওষুধ দেয়। কোনো দিন কারো কাছে টাকা নিয়েছি তোমরা বলো? আজ প্রায় 13টা বছর কোনো দিন কারো কাছে কোনো টাকা পয়সা নিয়েছি? আমি ছাড়িয়ে দিই, হাত দেখে দিই, বান কাটিয়ে দিই, বান ছাড়িয়ে দিই। কান্না পাচ্ছে আমার আজকে, খুব কান্না, আমার কাঁদার মতো ক্ষমতা নেই পেটের জন্যে। মায়ের জাগ্রত প্রদীপে তেল দিয়ে দিই, যে তেলটা ওরা নিয়ে আসছে মায়ের জন্য সেটা পর্যন্ত ঝাড়িয়ে দিয়ে দিচ্ছি, কিছুটা আবার আলাদা বোতলে মায়ের জাগ্রত প্রদীপে তেল দিই, কোনো টাকা চাই না। আজকে কত ভক্ত এসেছিল জানো? আজকে যারা এসছো তারাও পাবে ভিডিওটা, আমি জানি তারাও পাবে ভিডিওটা। দেখো, আর 50 টাকা, এই দেখো, দেখতে পাচ্ছ? যারা এসেছিল মানে এত সব ফ্রিতে জেনেছে। মায়ের গলায় মালা দেখো, একখানা টাকাও, মায়ের গলার মালাটা দেখো তোমরা সবাই, দেখো একখানা মালা। এই মালাটা 200 টাকা ছিল, আমার চলে আসে। হ্যাঁ, 200 টাকা আমার ছিল একটা, 200 টাকা ওখানে ছিল আমার মনে। দেখতে পাচ্ছ 200 টাকা। আর এই দেখো, ঠিক আছে, বুঝতে পারছো? দক্ষিণা বুঝতে পারছো? তাও কারা দিয়েছে? দক্ষিণা না, যারা কিচ্ছু নিয়ে আসেনি তারাই দিয়েছে। এই যে মা দিয়েছে 200 টাকা, ঠিক আছে? এই মা যেহেতু তেল মানে দোকান থেকে আনতে পাঠানো হয়েছে, ওর দামটা মা দিয়েছে। এবার বলো
তোমরা বিচার করো, সারাটা দিন যে এত অগাধ পরিশ্রম করলাম, কিটা হলো আমার? আমি যে খাবো, আমার খাওয়া খরচাটাও ওঠে না। ফোনে সারাক্ষণটা সবার আমি কথা বলছি, ফোনে ঝাড়িয়ে দিচ্ছি। বলো তো মা বাবারা, যাদেরকে আমি ঝাড়িয়ে দিচ্ছি ফোনে, কার ভূত ধরছে, কার হাওয়া লাগছে, কার বাতাস ধরছে, 31 দিনের বাচ্চাকে ঝাড়াচ্ছি, 21 দিনের বাচ্চাকে ঝাড়াচ্ছি, 1 মাস 1.5 মাস, তারপরে তো অনেক বাচ্চা আছে ঝাড়াচ্ছি। রাত নেই দিন নেই বলেছি, যখন খুশি তোমরা ফোন করছো, আমার নাম্বার তোমরা ফোন করেছো। কার কাছে কটা টাকা চেয়েছি তোমরা বলো? হ্যাঁ, যারা দূর থেকে আসতে পারছে না, অনেক জটিল কেস আছে, অনেক সমস্যা আছে, অনেক রকম সমস্যা জানতে চাও, আসতে পারছো না, আমি ওদেরকে বলেছি তোমরা যদি না আসতে পারো, আসলে তো ফ্রিতে হচ্ছে, আর যদি না আসতে পারো শুধু তোমাদের গোত্র টাইটেল কোথা থেকে বলছো, কিবার জন্ম একটু বলে দাও, ওনার ভবিষ্যৎটা গণনা করে আমি বলে দেবো। যা যা লাগে সেই জিনিসটা তুমি ফোনপে টাকা পাঠিয়ে দাও। তারা পাঠাচ্ছে, কেউ পাঠাচ্ছে, কেউ পাঠাচ্ছে। যদি ফ্রিতে ওদের করতাম তাহলে ওরা এক্ষুনি রাজি, সারাক্ষণটা ফোন করে যাবে, মা মা আমি যেতে পারছি না। মায়ের মন্দিরের পাশ থেকে অনেকে ফোন করছে ইউটিউব চ্যানেল দিয়ে, মা আমি যেতে পারছি না, আমাকে ফোন করে একটু যেতে দাও তো। আর যেই টাকার গল্প দেবো, আচ্ছা ঠিক আছে মা ভাবছি। বুঝতে পারছো, এই জগৎটা কলিযুগটা শুধু ফ্রির দেশ, পুরো ফ্রির দেশ, সব কিছুই ফ্রিতে করতে হবে। টাকার যেখানে গল্প দেবো ব্যাস সেখানে গল্প শেষ, বুঝলে মা? সেখানে গল্প শেষ। মানে 500 টাকা দিয়েছে শিলিগুড়ি? না বললাম সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিচ্ছি 500 টাকা। না না না, কেউ যায়নি। মানে বুঝতে পারছো তোমরা? বলো, সারাটা দিন এত ভক্ত দেখলাম, দেখো টাকা দেখো, মায়ের গলায় মালা দেখো, কোথা থেকে আসেনি, কারা কারা আসেনি বলো? এই মাও তো দেখেছে, পুরো ভর্তি মন্দির। আজকের মঙ্গলবার, কিচ্ছু বলার নেই। আজ 13-14 বছর কষ্ট লাগছে। এমন এমন একটা কথা বলছে সবাই যে মা গো, আমার তো অনেক কাজ হয়েছে মা, কিন্তু কি করব মা গো, মাকে দিতে পারছি না। আমি মাকে একটা মালা জোগাড় করতে পারলে না? বলছে না না ভুলে গেছি, মনে নেই, আমি তো জানতাম না যে মালা টালা আনতে হয়। আমি বললাম তুমি কি দেখো? বলে ইউটিউব চ্যানেল দেখেছি। আমি বললাম তুমি ইউটিউব চ্যানেল দেখেছো, প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে ঠাকুর নিশ্চয়ই দেখেছো, তোমার শ্যামামাকে দেখেছো, কিছু তো কিছু দেখেছো, যে সব কিছু ফ্রিতে, এটা তুমি জানতে পেরেছো যে ফ্রিতে, বুঝলে মা? যে এখানে ঘরে সব ফ্রিতে হয় সেটা সে জানতে পেরেছে। যে ঠাকুরের কাছে একটা মালা ধূপ ধুনো আনবো সেটা কেউ জানতে পারেনি, বুঝলে মা? তাহলে মা কি তাদের ভালো করবে? এই ছেলে গিয়ে ভেলাতে করে গিয়ে ছেড়ে দিয়ে এলো রাত্রেবেলা সবাইকে। এই পৌঁছেছে ছেলে সবাই পৌঁছেছে, ভেলাতে পৌঁছে দিল। এই আমার ছেলে এসে 50 টাকা দিল, বুঝতে পারছো? মানে এতজনকে ভেলাতে নিয়ে গিয়ে সারাদিন আজকে 50 টাকা জমা হয়েছে। এই যে হ্যাঁ, এই যে 150 টাকা, মানে ভেলা করে সবাইকে ছেড়ে দিয়ে এলো। এই যে 50 টাকা 100 টাকা আমার ছেলেকে তারা খুশি হয়ে দিয়েছে। ওদের বাপ্য, ওরা কষ্ট করে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, কেউ দেয় কেউ আবার দেয় না, তো ওরা দিয়েছে। হ্যাঁ, 4-5 মিলেই দিয়েছে। তাহলে এই সময় যেহেতু কথা বলতে বলতে টাকা এসেছে, আমি বললাম এটা ভেলা করে জলের উপর থেকে ওরা রাস্তায় পৌঁছে দিচ্ছে। হ্যাঁ, যাওয়া আসার 100 টাকা, 10 টাকা করে যাওয়া আসার 100 টাকা ওরা দিয়েছে। কিছু অনেকে আবার দেয়ও না। তাহলে এবার তোমরা বিচার করো মা, যে আমি যে লড়াই করছি সত্যের পথে, আমার কি হচ্ছে? ওই জন্য বলে না, সৎ পথে থাকলে উঠে দাঁড়াতে অনেক বছর লেগে যাবে, তাই না? কিন্তু এত বছরে আজ পর্যন্ত মাকে আমি একটা ভালো করে ফুলের মালা পরাতে পারছি না। তাহলে মা কি তাদের ভালো করবে? তাদের মনে কি চলছে, কি চিন্তা ভাবনা করছে তুমি জানো না, আমি জানি না, ও জানে না, কি গো মা, সে জানে না, সে কেউ জানে না। কিন্তু মা তার অন্তর্যামী তো, মা কথাটা বুঝতে পারে তো, যে ও তো ফ্রিতে করতেছে। ভবিষ্যৎ অনুযায়ী করতে গেলে তো টাকা লাগতো না মা? কিছু জানতে গেলে 100 টাকা করবে, তুমি জানলে তোমার 100 টাকা দিতে হবে, আবার তোমার বলে জানলে 100 টাকা, আবার তার জানবে সেখানে ওরা ছুটবে, ওখানে খরচা করবে। যেহেতু এখানে সব মিলে যাচ্ছে, যারা এখানে খাঁটি জিনিস এখানে যাই, এখন ফ্রিতে বলেছে, যেই জেনে নিল, ওষুধটা নিয়ে নিল, সব কিছু নিয়ে। আমি তো সবার জন্য ভোগ তো দিয়ে পাঠিয়ে দিচ্ছি। ভোগ মা তো সব ঘরে এসে, ঘর অবস্থায় এসে এত ভোগ খিদিয়ে দেয়, তাই না? সবাইকে দেয়, খায়, সবার জন্য রান্না করি, সব খেয়ে দেওয়াও যায় মা। তাহলে সেই খাবারটা যে ভক্তদের জন্য রান্না করবো, সেটা আমি কোথায় পাবো বল? আমি মানলাম মার জন্য ধূপগুলো লাগবে না, কিন্তু তাদের জন্য তো অন্ন রান্না করে রাখছি। তাদের যে আমি খাওয়াবো, কখনো চা বিস্কুট দিচ্ছি, কখনো পরোটা দিচ্ছি, কখনো লুচিকিরি করে দিচ্ছি, পায়েস করে দিচ্ছি, আলুর দম, ভিডিওগুলো তোমরা সবটা দেখো, প্রত্যেকটা ভিডিও দেখো, আমার মধ্যে কতটা সততা তোমরা বিচার করো। তাহলে এটা কি ঠিক হচ্ছে? আমি তো বুক ফাটিয়ে ভিডিও করছি, তোমরা কমেন্ট করে বলো না কার কাছে কত টাকা নিয়ে রেখেছি, কত টাকা কার কাছে নিয়েছি, আমি কমেন্ট করো। সব কিছু এখানে ফ্রিতে হচ্ছে, তাহলে তোমাদের বিবেকে কি বলে? আজ বলতে আমি বাধ্য হচ্ছে, একটা মোবাইল আমি কিনতে পারছি না, যে মোবাইলটা হ্যাং করছে আমার,
ঠিক নয়, এটা তো ঠিক নয়। তোমাদের ভবিষ্যৎগুলো তোমরা জেনে নিচ্ছ। হ্যাঁ মা কত কিছু বলবে ভিডিওর আড়ালে, হ্যাঁ মা সত্যি, হ্যাঁ সত্যি মা চমৎকার, হ্যাঁ না তেন না, কি সব তো বলছে। হ্যাঁ মা আমার ছেলে ওই করেছিল, ঠিক বলেছো ঠিক বলেছো। আমি যখন বলে দিচ্ছি তখন আমাকেও বলছে এরকম, কারণ আমার মোবাইল তো ভালো না, আমি সেটা ভাবছিলাম তুলবো, এবার তুলবো, মোবাইল একটা কিনি, সব ফাঁস করবো এবার। যে কলি যুগের মানুষ কীরকম আমি শুধু দেখাতে চাই। এই দুনিয়া বেঈমান নয়, দুনিয়ার মানুষগুলো বেঈমান। ভালো ভালো অনেক অনেক ভালো আছে, তাদের মধ্যে অনেক ভেজাল আছে। তাই বলি না, ভগবান যে আছে, তোমরা এটা যখন মানতে শিখেছো, একটা মানুষ যে দিন রাতে টিকটিকি, শুনতে পাচ্ছ টিকটিকিও বলছে টিকটিকি, তুই মা ঠিক বলছিস, তোমাদের শ্যামামা বলছে ঠিক বলছিস। শ্যামামা চোখ খোলাতে চাইছে সবাইকে, আর যারা এসে তাদের এবার লজ্জা থাকা দরকার। কিচ্ছু বলবো না, 3 বার 4 বার আসে, সব ফ্রিতে জেনে যাচ্ছে। যখনই আসছে ওরটা জেনে যাচ্ছে, তারটা জেনে যাচ্ছে, আবার যখন আসছে এটা জানছে সেটা জানছে, তারপরে ওষুধ নিচ্ছে, এই নিচ্ছে সেই নিচ্ছে। আমার কাছে বলছে মা আমি বুঝতে পারলাম, একটু হাত দেখে দাও, কেউ বলছে মা একটু গাটা ঝেড়ে দাও, কেউ বলছে একটুখানি ভালো করে ডোলে ডোলে মালিশ করে দাও, বুঝলে করে নিল সব, টাকা দিতে পারছি না, ডোলে ডোলে মালিশ করে নিল। কেউ বলছে মা লাস্টে কিছু দেবো তোমাকে, খুশি হোক। আমি তো সাদা মনে কাদা নেই করে যাচ্ছি মা সারাক্ষণ, জিনিস পাবি, বাচ্চা খাওয়াতে পারছি না, রান্না করতে পারছি না, সবার জন্য রান্না করছি, দেয় ঝাড়িয়ে ঝুড়িয়ে ভালো করে। সবাই কিন্তু সমান নয়, অনেকে দেয় আমাকে, অনেকে দেয় মা কিছু দেয়, যেমন সামন্ত বাড়ি দেয়, একদম ডোলে ডোলে দিয়ে একদম দিয়ে চলে গেল। তারপরে দেবো দেবো করে মা ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, এবার মা তো ঘরে থাকে, আমি তো জানি না, আমার ছেলে মেয়েদের ছোটো ছোটো, কে বলবে টাকা দিয়ে যাও, চলে গেল। কিন্তু মা তো দেখে নিল, মা দেখলো তো, মা তো তার বিচার করবে, তার বিচার মা করবে, তাদের ভালো হবে মা। যারা নিয়ম মেনে সব কিছু করছে তাদের কাজ হয়ে যাচ্ছে। 40 খানা আসুক, 50 খানা, 60 খানা আসুক, আমি তো 30 জনের কাজ দেখাতে পারছি। সব থেকে বড় কথা তাদের ভবিষ্যৎটা বলো তো, তোমরা বলো, যাদের যাদের ভবিষ্যৎ আসবে। তো আমি বলেছি, তোমাদের শ্যামামা বলেছে, ঠিক বলেছে তো, কমেন্ট করে দেখাও। আর যাদের ফোনের মাধ্যমেও বলি আমি, ঠিক বলি তো, কমেন্ট করতেই হবে তোমাদেরকে, 5টা মানুষকে কমেন্ট দেখাও। শোনো, আমি যা যা শিখে রেখেছি না, কষ্ট করে শিখতে লাগে, প্রচণ্ড পরিশ্রম করতে হয়। আমার হাড়, আমার জানো কি সুন্দর দেখতে ছিলাম আমি, এই চুল ছিল আমার এত দূর, চুলগুলো যদি খুলি না মা এক্ষুনি গেছে, দেখো মা এক্ষুনি গেছে, দেখেছো? চুলটা না যত্ন করার টাইম নেই, দেখো চুলটা যত্ন করার, চুলটা পর্যন্ত টাইম পাই না। আয়নাতে মুখটা যে কীরকম আমি দেখার টাইম পাই না। খাবো তো দূরের কথা, তবুও অন্ন সেবা ভক্তদের জন্য করে রাখি কিনা বলো মা? সারা জীবন বলো, তোমরা বাবা মারা আসো তো, সবার জন্য আমি খাবার অন্ন গ্রহণ করে রাখি তো, ভোগ রাখি তো, করে পেট ভর্তি করে যা পারি, ভাত তরকারি ডাল আলু চোখা সব করি, নিজের টাকা। কত টাকা কে দিয়ে রেখেছে আমাকে, কে বলেছে যে আমি চালের বস্তা দেবো, ডালের বস্তা দেবো, 2 কিলো চাল দেবো, 2 কিলো আলু দেবো, 2 কিলো ডাল দেবো, সবজি দেবো, কেউ করে না। মা দেখছে দাদি, তোমাদের কাজ যেমন হচ্ছে আবার রিটার্ন সেরকমই হয়ে যাবে। মা বলে দিচ্ছে, কালকে স্বপ্নাদেশ আমাকে দিয়ে দিয়েছে। মা আমাকে চোখ খোলাতে চেয়েছিল, যে মা রে, আমি বলেছিলাম মা যেন সব মানে সেবা করবো, আমি মাকে বলেছিলাম মা আমাকে জন্ম দাও যেন সবার সেবা করতে পারি, কিন্তু মা আমাকে সেটা চোখ খোলানোর জন্য এত 13টা বছর পর আর চোখ খুলিয়ে দিল আমার। তোমাদের দাদাভাইয়ের সাথে আমি লড়াই করতাম, যে তুমি ফ্রিতে সব করছো, ফ্রিতে করলে তোমার চলবে কী করে? আমি যে কাজে যেতে পারছি না তোমাকে ছেড়ে, যখন মা ঘরে আসছে, আমার যে টাকাটা আসছে সেটাও তো আমার হচ্ছে না, সেটাও তো আমার, তাহলে সেটা কোথা থেকে আসবে? মার যে ধূপ ধুনোটা কোথা থেকে আমি আনবো? মা বল, দাদাভাই বলে, আমি বললাম দাদাভাইকে বকি, চুপ করো, কথা বলবে না। রাত জেগে জেগে ঝাড়ি দিচ্ছি, সাধনা 12টার পরে করছি, আরও জিনিস পাচ্ছি তো আমি। তুমি তো মিরাক্কেল পেয়ে গেছো মা, বলো পাচ্ছি কিনা আমি, সবার ভালো করছি কিনা মা? তাহলে সেখানে কি হলো, মূল্যটা আমার তোমাদের শ্যামামা যেই জায়গায় আছে সেই জায়গায় পড়ে রয়েছে, বুঝতে পারছো? কারণ সত্যি কথা, আমি কিন্তু ঠাকুরকে জীবনে কেউ ভণ্ডামি, এটা প্রতিবাদ আমি করবো, যে ঠাকুরকে ভণ্ডামি কেউ কোনোদিন করবে না। মা তো একটাই, মায়ের নাম অনেক, রূপ অনেক, মহিমা অনেক, যে যে নামে ডাকবে মা বিরাজমান। মা সবাইকে চোখ খোলায়। আজ 13 বছর পর, 14 বছর পর মা আমাকে চোখ খুলিয়েছে। হ্যাঁ গো মা, অনেকদিন ধরে আমি তোমার গল্প করছিলাম না ফোনে, তুমি তো ইউটিউব চ্যানেল পেয়েছো, অনেক ফোনে গল্প করছিলাম। সত্যি মা, আমার প্রচণ্ড কষ্ট লাগছে আজকে, আমি যা কেঁদেছি, তুমি দেখেছো তো কান্নাটা, তুমি বললে তো যে মা কাঁদছো কেন? আমি যা কষ্ট পেয়েছিলাম মা, এই কষ্ট আমি বোঝাতে পারবো না। আর যদি ঋতু চলার সময় যদি ওই বউটা না ঢুকতো, আজ এত কষ্ট কিন্তু আমার হতো না। আমি দাঁড়াতে পারছি না, দাঁড়ানো কমাতে পারছি না।
মা আসলে যেভাবে আচার খাচারা মারে, যেভাবে কষ্ট হয়, এই পেটের জোর নেই তো, খাবার নেই তো, মা বলে খেয়ে দিয়ে আসবি, আমি লোড তোকে দিয়ে তোর মধ্যে যাবো, যে লোডটা সেটা নিতে পারছি না, তুই ধরে রাখতে পারছিস না আমাকে, তাহলে কাদের জন্য? তাই বলি যে মায়ের কাছে আসলে অন্তত প্লিজ, মা কিন্তু কারোর চাকর না, মার মালিক মা। মাকে পরীক্ষা করো না যে মা আমার এই কাজটা তুমি করে দাও, তাহলে মা তোমাকে আমি এই দেবো, সেই দেবো, সেই দেবো, ওই দেবো, তাই দেবো। তাই বলি মা যে জিনিসটা তোমরা দেবে না সেটা কার দান? মায়েরই দান। মাই তোমাকে দিয়েছিল বলে তুমি সেটা দেবে। তাই মার কাছে আসতে গেলে অন্তত প্লিজ একটা মালা, ধূপ, ধুনো, তেলটা নিয়ে এসো তোমরা। ফল, মিষ্টি, যা সামর্থ্য তোমার এনো, একটা মোমবাতি আনো, এর মধ্যে যা সামর্থ্য নিয়ে এসো, এটুকু অনুরোধ। আর যারা আনতে পারবে না, ফুল টুল এসব আনতে পারবে না, তারা প্লিজ এই মায়ের মন্দিরে এসো না, কারণ মাকে তোমরা ভালোবাসো না। আমি এটাই চেয়েছি সারা জীবন। ধূপ ধুনারও তো আমার কিনতে হবে না মা, সেটাও আমার কিনতে হচ্ছে। জাগ্রত প্রদীপের আগেটা করে তিলান কোথায় পাবো, তাও কিনতে হচ্ছে আমাকে। আর কিছু বলার নেই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দিনরাত মায়ের নাম জপ করো। আর যারা ভালোবাসে মাকে, সেবা মাকে তো বলার প্রশ্ন নেই, মা তাদেরকে উজাড় করে দিচ্ছে। রানাঘাটের বাবা কমেন্ট করবে কি গো মা, সেই ইয়ে কি ডলিমা, ডলিমা, দিল্লির ডলিমা কমেন্ট করবে মায়ের মন্দিরে এখন আসনি, মায়ের জন্য কি কি পাঠিয়ে দিচ্ছ ফোন পে, প্লিজ কমেন্ট করবে। কুকুর সোমবারে যার কুকুরে আমি ঝাড়ি ঝুড়িয়ে দিয়েছি, তোমার বরকে ঝাড়িয়েছি, মেয়েকে ঝাড়িয়ে দিয়েছি, ওষুধ টুটকা বলে দিয়েছি, করছো, কাজ হচ্ছে তো? মাকে ভোগ দেবে বলেছিলে, ডলিমা জাগ্রত প্রদীপে টাকা পাঠিয়ে দিয়েছো। আর বোম্বের মা, হ্যাঁ হ্যাঁ, বর্ধমানে বাচ্চা হতো না, যেখানে সেখানে কিছু কিছু অনেক জায়গায় গেছিলে, ছুঁয়েছো। আমি কিন্তু কথা রেখেছি তো তোমাদের সে মামা, গ্যারান্টি দিয়েছিলাম যে 6 মাসের মধ্যে বাচ্চা আসবে, 2 মাসও লাগেনি, 2 মাসের মধ্যে 2 মাসের বাচ্চা হয়ে গেল, মানে 3 মাসের মধ্যে 2 মাসের বাচ্চা চলে এসেছে। পেরেছি তো, করেছি তো, কমেন্ট করবে। ফোনে ফোনে আমি কিন্তু বলে বলে করিয়েছি যে তোমার বাচ্চা আসছে, এই কদিনের মধ্যে বাচ্চা চলে আসবে। শুধু যে 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 পদ্ধতিগুলো, যে কথাগুলো খালি বলে দিয়েছি তারা করেছে। আচ্ছা, ডাক্তার পর্যন্ত কিন্তু বলেছে যে মিরাক্কেল কি করে হলো। কমেন্ট করবে প্লিজ, বর্ধমানের মা। আচ্ছা, আর একটা বর্ধমানের মা, কাজ হচ্ছিল না, কাজ বন্ধ বন্ধ কি হয়েছিল, কি বর্ধমানের মা আমার সাথে কথা হয় ফোনে, ছেলেটার চোখ নাকি কিসের জন্য একটা কি সমস্যা, কিছু ছুঁয়ে গিয়ে এসেছিলে, প্লিজ কমেন্ট করো। তুমি যদি কমেন্ট না করো কিন্তু সে মামা কিন্তু দেখছে, সে আমাকে খুশি করো, তোমরা কমেন্ট করলেই খুশি আমি, যার 5টা মানুষ কমেন্টটা পাক, হ্যাঁ মা আমি তোমার ফোনে অনেক কাজ পেয়েছি, উপকার পেয়েছি, গিফট পেয়েছি। তুমি বলেছো দরজা লাগিয়ে দেবে, ছাদের দরজা, মনে আছে মা? কমেন্ট করবে, মনে পড়ে গেছে বর্ধমানের মা, দরজা ছাদের দরজাটা বলেছো তুমি, দরজাটা দিয়ে লাগিয়ে দেবে। আচ্ছা, মনে পড়ছে মা, মনে করে দিচ্ছে। বিরাটির মা তুমি বলেছো যে মা নাইটি দিয়েছো, তুমি বলেছো মা আমাকে দিক, মা তো তোমাকে বলে দিয়েছে তোমার মিরাক্কেল করছে, আরও করবে, মেয়েও পাস করবে সেটাও বলেছে, অনেক কিছু বলেছে। প্লিজ মা কমেন্ট করবে, এই ভিডিওতে সবাইকে কমেন্ট করতে হবে, প্রমাণ দাও সবাইকে, সবাই আমার ঠিক বলছে না ভুল বলছে। মিরাক্কেল তুমি পেয়ে গেছো। নৈহাটির মা, আচ্ছা বনগার মা, বনগার 2-4টে মা আছো, প্লিজ কমেন্ট করো। কাজ হচ্ছে তো, যা যা বলছি ফোনে কি মিলছে তো, হচ্ছে তো? শাখা বলেছো বনগার মা, শাখা বলা দিয়েছো, হাত দিয়েছো মাকে, সিঁড়িগোলের হাত, কানের, খুব খুশি মা। বোম্বের মা, তুমি জিপ পাঠানোর পর যা যা মিরাক্কেল হয়েছে, আরও মিরাক্কেল হচ্ছে তো? বোম্বের মা ঘর হয়, প্লিজ কমেন্ট করবে এই ভিডিওতে। মনে পড়ছে না, কুকুরটা যে ভালো করে দিয়েছে, ওই মাও কমেন্ট করবে, ভোগ খাওয়াবে সবাইকে, এসে মাকে ভোগ দেবে এসে বলেছে, বুঝেছো? উনি মিটাতেও আসবে, অনেক মা আছো, প্লিজ কমেন্ট করো। কত মিনিট হয়েছে মা? আমার শরীর খুব খারাপ। অনেক মারা আছে বর্ধমানে, অনেক মানুষ আছে, অনেকের মিরাক্কেল করেছি। ফোন করার পর একটা আমি নিশ্চয়ই সবাইকে তুলে ধরবো সবাইকে যে আমি মা আছে, মাঝে জীবন তো জাগ্রত, আমি সবাইকে প্রমাণ দেবো। খালি আমার বাচ্চার ছোটোবেলায় পেরে উঠছি না, আমার প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড অসুস্থ, কদিন ধরে কাশি, গলা বসে গেছে, খুসখুসে কাশি, ঠান্ডা লেগে, এত পরিশ্রম করছি, রাত যাচ্ছি, ফোনটা কি জিনিস বুঝতে পারছি না। মা মন্দিরে বসে মিথ্যা কথা বলতে নেই মা, আমার খুব কষ্ট হচ্ছে। যারা জানে, যারা ভালো তারা বুঝবে, আর যারা একটা দুটো আমার ভিডিও দেখবে তারা কখনই আমাকে বিচার করতে এসো না, প্রত্যেকটা ভিডিও দেখে বিচার করো, ঠিক আছে? এইটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো, দিনরাত মায়ের নাম জপ করো, সে আমাকে আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদ খুব আমার দরকার। আমি খুব দুর্বল হয়ে যাচ্ছি, লড়াই করতে করতে প্রচুর দুর্বল হয়ে যাচ্ছি, এত শরীরে মা আসছে না, লোক নিতে পারছি না। দেখো
ঠান্ডা লেগেছে, খুব ঠান্ডা লেগেছে, বৃষ্টিতে ভিজেছি। বাচ্চাগুলোর শরীর খারাপ, ভেলা থেকে সব ভিজে ভিজে টেনে নিয়ে আসছে। ঠিক আছে।